শুরুতে আমরা স্যামকে দেখি যে তার কলিগদের সাথে কোম্পানির কাজে যাচ্ছে। তার কলিগদের মধ্যে আছে তার এক্স গার্লফ্রেন্ড মলি, যে কিছুক্ষণ আগেই তার সাথে ব্রেকআপ করেছে, তার বন্ধু নাথান এবং পিটারের গার্লফ্রেন্ড ক্যান্ডিস, তাদের সাথে আরও আছে অলিভিয়া, আইজ্যাক এবং তাদের বস ড্যানিস। তারা সব একটি বাসে করে যাচ্ছে। তাদের পাশ দিয়ে একটি লগিং ট্রাক যায় এবং তাদের বাসটি একটি ব্রিজে গিয়ে পৌঁছায় যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তখনই হঠাৎ স্যামের অদ্ভুত লাগতে শুরু করে। হঠাৎ ব্রেক করার কারণে তার আঙ্গুলে আঘাত লাগে। তখনই গাড়ির রেডিও নিজে থেকেই চালু হয়ে যায় এবং তাতে ডাস্ট ইন দ্য উইন্ড গানটি বাজতে থাকে। সে বুঝতে পারে যে বাতাসের কারণে ওভারব্রিজটি ভেঙে পড়বে, কিন্তু কেউই তার কথা বুঝতে পারে না। কয়েক মুহূর্ত পরেই বৃষ্টি ভাঙতে শুরু করে এবং তারা সবাই দ্রুত বাস থেকে বেরিয়ে যায়। কিন্তু ক্যান্ডিস বাঁচার কোনো সুযোগই পায় না। আইজ্যাক বাসের ভেতরেই আটকে যায় এবং বাসের সাথে সেও পানিতে পড়ে যায়। তারা সবাই প্রাণ বাঁচিয়ে দৌড়াচ্ছিল। স্যাম কোনোভাবে মলিকে ব্রিজের অন্য পাশে পৌঁছে দেয়। তখনই সে দেখে যে অলিভিয়ার সাহায্য প্রয়োজন। সে তার সাহায্য করে, কিন্তু চশমা ছাড়া সে ঠিকভাবে দেখতে পারছিল না, আর এই কারণেই সে ব্রিজ থেকে নিচে পানিতে পড়ে যায়। সে তখনও বেঁচে ছিল, কিন্তু একটি গাড়ি সোজা তার উপর এসে পড়ে। ড্যানিস এবং নাথান দুজনেই দৌড়াচ্ছিল। তখন একটি কেবল নাথানকে উড়িয়ে দেয়। ড্যানিস ব্রিজে ঝুলতে থাকে, কিন্তু সে সাহস হারায়নি। তখনই তার উপর আলকাতরা পড়ে যায় এবং সে ঝলসে পানিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো ব্রিজটি পানিতে তলিয়ে যায়। পিটার এবং স্যাম দুজনেই রেলিং ধরে ঝুলে থাকে এবং উপরে ওঠার চেষ্টা করতে থাকে। তখন একটি ট্রাক একেবারে কিনারায় চলে আসে এবং সেখান থেকে রড বেরিয়ে সোজা পিটারের শরীর ভেদ করে চলে যায়। স্যাম সাহস করে উপরে উঠছিল, কিন্তু সেই ট্রাকের কাছে স্যামের জন্য কিছু একটা ছিল, যার ফলে স্যামও মারা যায়। আর তখনই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ সে যা দেখছিল তার সবই স্বপ্ন ছিল। এই সব কিছু দেখার পর সে শকের মধ্যে ছিল। স্যাম কিছুই বুঝতে পারছিল না। তখনই হঠাৎ ব্রেক করার কারণে তার আঙ্গুল কেটে যায়। সেটা ঠিকভাবে প্রসেসও করতে পারেনি যে বাসের রেডিও চালু হয়ে যায় এবং তাতে একই গান বাজতে থাকে। সে বুঝতে পারে যে এই সব কিছু আবার হচ্ছে, তাহলে ব্রিজটি অবশ্যই ভাঙবে। সে প্যানিক করতে শুরু করে এবং চিৎকার করতে থাকে যে এই ব্রিজটি ভেঙে পড়বে। স্বাভাবিকভাবেই কেউই তাকে সিরিয়াসলি নেয় না। তখন সে মলিকে নিয়ে বাস থেকে নেমে যায়। তাদের দেখে ক্যান্ডিস আর পিটারও তাদের পেছনে যায়। তখন বসকেও বাস থেকে নামতে হয়, আর যেই তারা বাস থেকে নামে তখনই সে ব্রিজটি ভাঙতে শুরু করে। সৌভাগ্যবশত তারা সবাই ঠিক সময় বাস থেকে বেরিয়ে যায় এবং তারা সবাই ব্রিজটি ভেঙে পড়তে দেখতে থাকে। তাদের সবার মনে অনেক প্রশ্ন চলছিল, সাথে তারা ভয়ও পাচ্ছিল যে স্যাম কিভাবে আগে থেকেই সবকিছু অনুমান করলো। আর এই কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এজেন্টের পুরো সন্দেহ ছিল যে স্যাম একজন টেররিস্ট, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই সে কিছুই করতে পারছিল না। তার উপর সেই ঘটনাটিকে একটি সাধারণ দুর্ঘটনা বলা হচ্ছিল। স্যাম নির্দোষ ছিল, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। তারা সবাই বাকি কর্মীদের মেমোরিয়ালে যায় এবং সেখানে তাদের সাথে জ্যাবির দেখা হয়, যে বলে যে সে ডেথকে ফাঁকি দিয়ে একদমই পছন্দ করে না। এ কথা বলে সে চলে যায়। স্যাম একটি পার্ট টাইম জবও করত এবং সে যে রেস্টুরেন্টে কাজ করত সেখান থেকে তাকে প্যারিসের ব্রাঞ্চে পাঠানো হচ্ছিল। মলি স্যামের সাথে এই কারণে ব্রেকআপ করেছে কারণ সে প্যারিসে যাচ্ছিল। অন্যদিকে ক্যান্ডিস তার জিমন্যাস্টিক্স প্র্যাকটিস করছিল এবং পিটার তাকে দেখছিল। ক্যান্ডিস জিমন্যাস্টিক্সে খুবই ভালো ছিল এবং এই সব কিছু তার জন্য একটা খেলা ছিল, কারণ সে 15 বছর ধরে প্রতিদিন এই প্র্যাকটিস করে আসছে। কিছুক্ষণ পর দেখা যায় সেখানের ফ্যানগুলো ছাড়া হয়, তবে একটা ফ্যানের তারে ড্যামেজ আছে, যেটাতে উপর থেকে এসি পাইপের পানি পড়তে থাকে। সাথে উপরে একটা ফ্যান থেকে একটা নাট পড়ে যায়, যেটা সোজা ক্যান্ডিস যেখানে প্র্যাকটিস করছিল সেখানে পড়ে যায়। তবে সে যাওয়ার পর অন্য মেয়েটির পায়ে সেটা ঢুকে যায়, যার ফলে মেয়েটি পড়ে যাওয়ার কারণে পাউডারগুলো ফ্যানের বাতাসে ছড়িয়ে পড়ে, যার কারণে ক্যান্ডিস ব্যালেন্স হারিয়ে পড়ার কারণে তার মেরুদণ্ড আর হাড় ভেঙে যায়। বাঁচার তো কোনো প্রশ্নই ছিল না। পরদিন তারা সবাই অফিসে যায়, কিন্তু ক্যান্ডিসের ডেথের কারণে কেউ কাজ করছিল না। পিটারও অফিসে ছিল না, কারণ তার একটা ডিস্ট্রাকশন দরকার ছিল। এখন কাজ তো হচ্ছিল না, তাই নাথান এখানে বিয়ার নিয়ে আসে আর তারা সবাই ড্রিঙ্ক করতে থাকে, কারণ সে তার সহকর্মীদের জিনিসপত্র চুরি করে। সে একটি ডেস্কের ডয়ের থেকে একটি স্পায়ার টিকিট পায় এবং সে কোনো দেরি না করে চুপচাপ সে স্পায়ের জন্য বেরিয়ে যায়। এদিকে অলিভিয়াকেও ডাক্তারের সাথে দেখা করতে হয়েছিল, তাই সেও যেতে থাকে এবং ব্যাগ ওঠানোর সময় তার ডেস্ক থেকে একটি ফটো ফ্রেম নিচে পড়ে যায়। এদিকে পিটার পুরোপুরি চেষ্টা করছিল, কিন্তু ক্যান্ডিসের মৃত্যু তাকে ভেতর থেকে খেয়ে ফেলেছিল। হঠাৎ সেখানে এজেন্ট চলে আসে এবং তাদের সবার উপর নজর রাখছিল তাদেরই বস ড্যানিস, যে সকল তথ্য এজেন্টকে দিচ্ছিল। অন্যদিকে আইজ্যাক সে স্পাতে পৌঁছায়। সে অনেক হাই এক্সপেকটেশন নিয়ে সেখানে গিয়েছিল, কিন্তু তার এক্সপেকটেশনের 12টা বেজে যায়। যাই হোক, তাকে অনেক রিল্যাক্সিং মাসাজ দেওয়া হয়। মাসাজের পর তার একটি অ্যাকুপাঞ্চার সেশন হয়। থেরাপিস্ট তাকে 30 মিনিটের জন্য ঘুমাতে বলে চলে যায়, আর সে চলে যেতেই এখানে ক্যান্ডেল থেকে টয়লেটে আগুন লেগে যায়। আইজ্যাক অনেক চিৎকার করছিল, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পারছিল না। তখন সে টেবিল থেকে নামতে থাকে
আর এই চেষ্টায় সে সোজা মাটিতে পড়ে যায় এবং তার সাথে সাথে অ্যালকোহলও পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। আর সে নিডলগুলো তার শরীরে ঢুকে গিয়েছিল। তারপরেও সে কোনোভাবে সাহস করে দরজা পর্যন্ত পৌঁছায়, কিন্তু তখনই তার ফোন বেজে ওঠে এবং ভাইব্রেশনের কারণে একটি ক্যান্ডেল নিচে পড়ে যায়, যার ফলে পুরো আগুন লেগে যায়। কিন্তু সে বেঁচে যায় এবং তাতে তার কোনো ক্ষতি হয় না, কিন্তু মরে সে একটা মূর্তির কারণে। ওদিকে অফিসে স্যাম এবং মলি একসাথে বসেছিল। স্যাম মলিকে তার সাথে প্যারিসে যাওয়ার জন্য বলে এবং সে রাজিও হয়ে যায়। তখনই পিটার তাদের কাছে আসে এবং তাদের আইজ্যাকের মৃত্যুর খবর দেয়। তারা দ্রুত স্পাতে পৌঁছায় এবং সেখানে তাদের আবার জ্যাবের সাথে দেখা হয়। স্যামের মনে হচ্ছিল যে সে তাদের পিছু করছে, আর সে সোজা এ নিয়ে তাকে জিজ্ঞেস করে। জ্যাবি তাদের জানায় যে তার কাজটাই এমন যে যেখানে ডেথ হয় সেখানেই তাকে যেতে হয়। স্যাম তাকে জিজ্ঞেস করে যে তাদের সাথে কি হচ্ছে। জ্যাবি তাদের ডেথের প্যাটার্ন বুঝিয়ে দেয়। সাথে সে বলে এমনটা শুধু তাদের সাথেই নয়, বরং অনেক লোকের সাথেই হয়েছে। আজ পর্যন্ত কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারেনি এবং আজ পর্যন্ত কেউ মৃত্যুকে চিট করতে পারেনি। এখন এরা সবাই সব বুঝতে পারে। এমনকি তারা একটি জিনিস অতিরিক্ত বুঝতে পেরেছিল যে তাদের জায়গায় যদি অন্য কাউকে মেরে ফেলা হয় তাহলে ডেথের লিস্টে সেই ব্যক্তির জায়গায় তারা চলে যাবে, অর্থাৎ তার হায়াত পেয়ে যাবে। কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য অন্যর জীবন নেওয়া উচিত নয়। স্যাম এটাও জানায় যে তারা সবাই মারা যাবে, কিন্তু মলি মারা যাবে না, কারণ সে ব্রিজ কলাপসে মারা যায়নি। এই কথা শুনে পিটারের হাবভাব বদলে যায়, কারণ এই কথাটা ক্যান্ডিসের মৃত্যুর থেকে কম ছিল না, যে ক্যান্ডিস মারা গিয়েছে আর মলি কেন মারা যাবে না। সে রাগ করে সেখান থেকে চলে যায়। এখন তারা সবকিছু জানতে পেরেছিল, কিন্তু অলিভিয়া জানতো না। তাই স্যাম এবং মলি তার কাছেই যাচ্ছিল তাকে সবকিছু বলার জন্য। দেখা যায় অলিভিয়া তার চোখের লেজার ট্রিটমেন্ট করাতে গিয়েছিল, কারণ সে চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। আর এই কারণেই ব্রিজ কোলাপসে তার প্রাণ যাওয়ার কথা ছিল। ডাক্তার সবকিছু সেট আপ করছিল এবং অলিভিয়া তার হাতে একটি টেডি বিয়ার নিয়েছিল, যেটা সে চাপছিল। এই কারণে টেডি বিয়ারের একটি চোখ বেরিয়ে পড়ে যায়। ডাক্তার অলমোস্ট রেডি ছিল, তখনই সে দেখে যে তার কাছে একটি ইনকমপ্লিট ফাইল আছে। সে অলিভিয়াকে এভাবেই রেখে ফাইল আনতে চলে যায় এবং তার যেতেই মেশিনে একটি শর্ট সার্কিট হয়ে যায়। মৃত্যু তার খেলা আবার খেলতে শুরু করেছে। সে লেজারের ইন্টেন্সিটি বেড়ে যায়, সেটা নন স্টপ বেড়ে যাচ্ছিল এবং অলিভিয়ার নার্ভাসনেসও বাড়ছিল। সে রিমোট দিয়ে মেশিনটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তার হাত লেগে রিমোটটা নিচে পড়ে যায় এবং সেটার স্টার্ট বাটন চেপে যায়। লেজার মেশিন তার কাজ শুরু করে দেয় এবং সেটা সোজা অলিভিয়ার চোখ জ্বালিয়ে দেয়। যখন লেজারটি অন্য চোখে শিফট হয় তখন সে তার হাত সামনে এনে অন্য চোখটি বাঁচায়, এবং এর আগে লেজার তাকে পুরোপুরি জ্বালিয়ে দিতেও সে কোনোভাবে মেশিন থেকে নেমে যায়। আর তখনই স্যাম এবং মলিও সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা কিছু করার আগেই অলিভিয়ার পা সেই টেডি বিয়ারের চোখের উপর পড়ে এবং সে সোজা জানালা দিয়ে বেরিয়ে একটি গাড়ির উপর পড়ে মারা যায়, আর তার চোখও বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ আগে অফিসে অলিভিয়ার একটি ফটো নিচে পড়ে গিয়েছিল, কিন্তু কাচের একটি টুকরো তার চোখের দিকে পয়েন্ট করছিল, সেই চোখটাই যেটা বাইরে বেরিয়ে এসেছে। আর ব্রিজ কোলাপসেও সে গাড়ির উপর পড়ার কারণেই মারা গিয়েছিল। রিয়েলিটিতেও সে গাড়ির উপরই পড়ে মারা যায়। সেখানে এজেন্ট জিম আসে এবং সে আবার জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। তখন স্যাম তাকে ডেথ সম্পর্কিত সব কথা বলে দেয়, যেটা কেউ বিশ্বাস করতে পারছিল না। মলি আর স্যামের পর নাথানের পালা ছিল। সে তার কাজে ফিরে গিয়েছে। এক সহকর্মীর সাথে একটি অ্যাসেম্বলি মেশিনের ব্যাপারে তার ঝগড়া হয়ে যায়। নাথান বুঝতে পারে যে তার উপর একটি হুক পড়তে চলেছে, যেটা তার মৃত্যুর কারণ হবে। এখন এখান থেকে ডেথকে ধোকা দেওয়ার কথা আসে। সে সহকর্মীকে হুকের নিচে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে তার জায়গায় সে মারা যায় এবং এটা পুরোপুরি একটি অ্যাক্সিডেন্ট মনে হয়। নাথানের রিপোর্ট ড্যানিসকে দেয় এবং সাথে তাকে ডেথের ডিজাইন সম্পর্কেও বলে দেয়, কারণ সে একজন সার্ভাইভার। ড্যানিস তার কথায় বিশ্বাস করে না, উল্টো সে সবকিছু এজেন্ট জিমকে বলে দেয় আর নাথানের কাছে যায়। সে তখন সেই ফ্যাক্টরিতেই ছিল। স্যাম পিটারকে প্রশ্ন করে যে এটা কি শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি সে ইচ্ছা করেই তাকে মারার জন্য ধাক্কা দিয়েছে। নাথান স্বীকার করে যে সে রয়কে মেরেছে। এখন যদি তাদের থিওরি সঠিক হয় তাহলে নাথান তার জীবন রয়কে দিয়ে দিয়েছে এবং নিজের জন্য তার জীবন নিয়ে নিয়েছে। আর যদি এমনটা হয় তাহলে পরের পালা ড্যানিসের। তখনই ড্যানিস চলে আসে এবং তার মুখে একটি র্যাঞ্চ এসে লাগে, অর্থাৎ থিওরি একদম ঠিক, বাঁচার জন্য এমনটা করা যেতে পারে। অন্যদিকে রাতে স্যাম তার কাজে যায় এবং সে মলিকে ডিনারের জন্য ডেকেছিল, কিন্তু তারা একা ছিল না। পিটার তাদের উপর নজর রাখছিল। তারা ডিনার করছিল, তখনই সেখানে পিটার চলে আসে, যার মরার নাম্বার ছিল। সে অনেক অদ্ভুত কথা বলছিল। নাথানের মতো সেও নিজের জীবন বাঁচাতে চেয়েছিল, কিন্তু সে কোনো শিকার পাচ্ছিল না। আর যেহেতু সে কথাটাই আটকে ছিল যে যদি ক্যান্ডিস মারা যায় তাহলে মলি কেন বেঁচে আছে, তাহলে মলিই তার শিকার এবং তার জন্য সহজ টার্গেটও। সে একটি বন্দুক নিয়ে এসেছিল যেটা দিয়ে সে মলিকে শ্যুট করতে থাকে, কিন্তু স্যাম কোনোভাবে তাকে বাঁচিয়ে নেয়। এজেন্ট জিম গুলির আওয়াজ শুনে এবং সেও রেডি হয়ে যায়। স্যাম এবং মলি দুজনেই কিচেনে চলে যায় এবং পিটার তাদের পিছু পিছু সেখানেও পৌঁছে যায়।
সে স্যামকে মেরে অজ্ঞান করে দেয় এবং মলিকে খুঁজতে থাকে। এখন সে স্যামকে এই জন্য মারেনি কারণ তার জীবন নিয়ে সে কি করবে, স্যাম তো এমনিতে তার পরে মরবে। মলি লুকিয়েছিল। তখন এজেন্ট জিম সেখানে পৌঁছে যায়। এজেন্ট জিম পিটারকে গুলি করার আগেই পিটার তাকে মেরে ফেলে। এখন পিটার মরবে না কারণ সে এজেন্ট জিমের জীবন নিয়ে নিয়েছে। তারপরে সে মলিকে মারতে চেয়েছিল কারণ সে ক্যান্ডিসের পয়েন্টে আটকে ছিল, কিন্তু সে মলিকে মারার আগেই স্যাম তাকে মেরে ফেলে। এখন এখানে স্যাম পিটারকে মেরে ফেলেছে, যার কাছে এজেন্ট জিমের লাইফ স্প্যান ছিল, অর্থাৎ এজেন্ট জিমের লাইফ স্প্যান এখন স্যামের কাছে আছে। তারা দুজনেই খুশি হয়ে যায় কারণ এখন তারা আরামে প্যারিসে জীবন কাটাবে, স্পেশালি মলি। স্যাম এবং মলি 2 সপ্তাহ পরেই সে ফ্লাইটে বসে। স্যাম দেখে যে ফ্লাইটে ঝগড়া হচ্ছে এবং সেই ঝগড়া হচ্ছিল অ্যালেক্স এবং কার্টারের মধ্যে। যে ফ্লাইটে তারা যাচ্ছিল সেটা ফ্লাইট 180। যাই হোক, প্লেন টেক অফ করে এবং স্যাম আরামে মিউজিক শুনছিল। তখনই প্লেনে ডাস্ট ইন দ্য উইন্ড গানটি বাজতে থাকে, যেটা ব্রিজ কোলাপসের আগেও বেজেছিল। আর সেই গানটি সেই সিচুয়েশনের সেন্স তৈরি করেছিল, আর এই সিচুয়েশনও করছে কারণ প্লেন এক্সপ্লোশনের পর তারা সবাই ডাস্ট ইন দ্য উইন্ডই হবে। এখন স্যাম খুব ভয় পেয়ে গিয়েছিল, আর তখনই সে জানতে পারে যে একটি ছেলে বলেছিল যে সে দেখেছে এই প্লেনটি ব্লাস্ট হয়ে যাবে, আর সেই ছেলেটি ছিল অ্যালেক্স। এই কথা শুনে স্যাম বুঝতে পারে যে তারা মরতে চলেছে এবং বাঁচার জন্য তারা কিছুই করতে পারবে না। তখনই ডেথ তাকে নিতে চলে আসে। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে যখন রয়কে মেরে নাথান বেঁচে গিয়েছিল তাহলে স্যাম কেন বাঁচল না? এর উত্তর হলো স্যামের কাছে এজেন্ট জিমের জীবন তো আছেই, কিন্তু তার হায়াত এইটুকুই ছিল। তাকে 2 সপ্তাহ পরেই মরতে হতো। রয়ের এক সহকর্মীর কাছ থেকে নাথান জানতে পারে যে রয়ের ব্রেন অ্যানিউরিজম ছিল এবং যদি সে হুক দিয়ে নাও মরতো তবুও তার কাছে বাঁচার জন্য আর মাত্র কয়েকদিনই ছিল। সে যে কোনো দিন মারা যেতে পারত। তার কথা বলা শেষ হতেই ফ্লাইট 180 ল্যান্ডিং গিয়ার সোজা নাথানের উপর এসে পড়ে এবং এর সাথে এই মুভিটিও এখানেই শেষ হয়।